আরে নয় আরে কত তুমি আজ আমার মনকে পাবারই জন্য তুমি কষ্ট করবে একে তুমি বড় ক্লান্ত হয়ে পড়েছো চলো চলো আমরা সবাই গিয়ে বিশ্রামে নেব আগে তারপরে কিছু অন্য জনের ব্যবস্থা করবে আমরা সকলে ভজন করব তুমি বিশ্রামে যাও তোমার পথ চলে বসি আমি তোমার পথ সেবা করব কেমন বেশ ও গো প্রাণ আমারি ভূষণ ও গো হৃদয় স্বামী আমার ছুটি চলেছি আমি জয় এই তো আমি চলে এসেছি সারগীয় মাঝে আর বিলম্ব না করে একটি বার দেখি না কেন অনুরুদ্ধ উষা অনুরুদ্ধ উষা স্বামী গো কি হয়েছে উষা ওগো জানো আজ আমি অসময়ে আমাদের নাম দেখে তো ডেকেছি গো আমাদের নাম ধরে এই সময় কে বা আসবে আমাদের কুটিরে আর কে আমাদের নাম ধরে ডাকবে হয়তো তুমি নিদ্রার মাঝে স্বপ্ন দেখেছো এসো তুমি বিশ্রাম নাও হতে পারে প্রভু অনুরুদ্ধ উষা এই তো সত্যি তো এবার বলবে আমি স্বপ্ন দেখেছি ঠিক বলেছো উষা সত্যি যেন আমাদের এই কুটিরে কে বা এসেছে কিন্তু এই কণ্ঠ মনে হয় নারদা তবে এই সময় নারদা তো কোনোদিন আসেনি তুমি গিয়ে দেখে এসো না গো বেশ তুমি খানিকক্ষণ অপেক্ষা করো বিশ্রাম করো আমি গিয়ে দেখছি একি নারদা প্রণামে তবে চরণে আশীর্বাদ করলাম অনুরুদ্ধ ওগো নারদা তুমি আমায় বলবে কি কারণে আমাদের এই কুটিরে এলে আরে তোমায় দেখে যে আমি অবাক হলাম তোমায় দেখে যেন আমার প্রাণে কিছু বলতে চাই অনুরুদ্ধ হ্যাঁ নারদা আমি নিত্যদিন তোমাদের গৃহ মাঝে আসি এই হেন কথা তো কোনোদিন তুমি আমাকে বলোনি আজকে এমন কি হয়েছে একটিবার আমাকে খুলে বল সেই কথা তো তুমি বলবে নারদা হ্যাঁ আমার বাবা
মানচঞ্চ নৃত্য করি। হ্যাঁ নারদা, হ্যাঁ শুধু তাই নয়, আর কি হয়েছে? আমি চেয়ে দেখলাম ওই বৃক্ষের শুকনো ডালে যেন আজ কাকা কি বলছে, শুকনো ডালে ও গো নারদা কাকার আমারে যা মনে হয় ওই শুকনো ডালে কাকা যেন খা খা করছে। আমার তো মনে হয় এই অমঙ্গল সংকেত। অনুরুদ্ধ, তোমার মানচঞ্চ নৃত্য করে শুকনো ডালে বসে কাকা কাকা করে, তাই না? হ্যাঁ নারদা, তাই তুমি বলছো সেই অমঙ্গলের ছায়া? আচ্ছা, আমি কেন এসেছি আমাকে একবার ভিতরে ডাকবি না? সত্যি আমি যেন ভুলেই গেছি, আমি বড্ড উদ্বাদ হয়ে আমি যেন ভেতরে আসতে বলতে ভুলেই গেছি। আমায় ক্ষমা করো নারদা, একবার একটু অপেক্ষা করো, আমি গিয়ে বলি আমার আশাকে যে তুমি এসেছো আমাদের এই কুটিরে। বেশ, তুমি যাও। ওগো উষা, উষা হ্যাঁ বলো। শুনছো, তুমি না বলেছিলে আমাদের কুটিরে কে যেন এসে আমাদের নাম ধরে ডাকছে? কে বলো? চলো দেখবে যেন নারদা এসেছে গো। নারদা? হ্যাঁ। কোথায়? দেখি। প্রণামী তো ভাই নারদা। তুমি হও উষা। আচ্ছা তুমি কি গো? বাড়িতে কথা বলবে না প্রাসাদে যেতে বলে বলো? সত্যি আমি ক্ষমা চেয়ে নিয়েছি। এসো নারদা, আসন গ্রহণ করো। অনুরুদ্ধ, উষা, বলো নারদা। আমি নিত্যদিনই তোমাদের গৃহমাঝে এসেছি, আমি তোমাদের আসন গ্রহণ করেছি, তাই না? তার সত্য, আজকে তোমাদের আসন আমি গ্রহণ করতে পারবো না। কিন্তু আমরা কি অপরাধ করেছি যে আমাদের এই কুটিরে এসে আসন গ্রহণ করবে না? তোমরা কোনো অপরাধ করোনি, তাহলে আমি কি কারণে এসেছি আমি যদি না বলি তোমরা কি করে বুঝবে, তাই না? বেশ, কিবা কারণে এসেছো একেবারে খুলে বলো নারদা। আমি এসেছি সেই ইন্দ্র সভা হতে। আজকে নতুন করে ইন্দ্র সভার মাঝে নৃত্যগীতের আয়োজন করানো হয়েছে। এ কি বলে শোনালেন নারদা? এ কি বলছি উষা? আমি যেন কিছুই বুঝতে পারছি না। আবার দিবসে নৃত্যের আয়োজন হয়েছে। তবে কি আমাদের কোনো ত্রুটি নারদা? অনুরুদ্ধ, আমরা কি আজকে ওই নৃত্যশালায় নৃত্য করতে গিয়ে আমাদের কোনো ভুল তুমি আমাদের বলতে পারবে নারদা? আমরা কি ভুল করেছি? অনুরুদ্ধ, তোমরা দুজন কোনো ভুল করোনি। আজকে নতুন করে ইন্দ্র সভার মাঝে নৃত্যগীতের আয়োজন করানো হলো। কিন্তু কেন? সেই কারণে আমি এসেছি তোমাদের গৃহ মাঝে। আজ সবাই এমন কি হলো যে পুনর্বার নৃত্যের আয়োজন কেন নারদা? তুমি একবার খুলে বলো। ওগো আমার মন কি বলছে জানো? কি বলছে? আমাদের নৃত্যে ত্রুটি হয়েছে বলে আজ অন্যদেরকে দিয়ে নৃত্য করবো দিবসে বাড়ি মাঝে। জানি না উষা, জানি না কেন এবার নৃত্যের আয়োজন করেছে নারদা। আজকে নৃত্যগীতে কে করবে জানো? হয়তো লক্ষ্মী সরস্বতী। আমরা ছাড়া অনেকে রয়েছে, তবে কে করবে? যদি বলি তোমরা দুজন। আমরা? হ্যাঁ, আসলে নারদা আমরা মুহূর্তে সমাপ্ত করে নৃত্য আমরা আমাদের বিশ্রামালয়ে আমরা বিশ্রামটুকু পূর্ণ করতে পারিনি। এই পুনর্বারে গিয়ে আবার নৃত্য। হ্যাঁ অনুরুদ্ধ, আমি তোদের হয়ে বলেছিলাম দেবরাজকে, দেবরাজ
অনেক রত্নরা রয়েছে রয়েছে লক্ষ্মী সরস্বতী রয়েছে তিলোত্তমা তাদেরকে নিয়ে আসবো আপনার নিকটে। আমাকে কি বলেছে জানো? কি বলেছে? এই মুহূর্তে ছুটে যাও সেই অনুপ্রভু সারের মাঝে, তারা যদি স্বেচ্ছায় না আসতে চায় বলবে দেবরাজ তোমাদেরকে করবে অভিশাপ। আমরা যদি ওই নৃত্যশালায় না যাই, আমরা যদি দেবরাজ ইন্দ্রের আদেশ পালন না করি, তাহলে দেবরাজ আমাদের অভিশাপ করবে। কিছু বুঝতে পারছি না কেন কেন এমন করে বলে পাঠিয়েছে। তবে আমাদের যত কষ্ট হোক, যখন আদেশ করেছে আদেশটুকু আমাদের পালন করাই উচিত কর্তব্য। তাই বলি চলো আমরা যাবো। সময় কিন্তু কেন যাই না কেন আমার মন কুগাইছে, তাই তাই নিত্যদিন যে দেশে যাবার পড়বে মা হরমরে রাঙাচলে পুষ্পঞ্জলি দিই। ওগো আমরা আবার সব নিত্য কীর্তি করার পূর্বে মায়ের রাঙাচলে পুষ্পঞ্জলি দেব। বেশ, আজকে যেভাবে আমরা এই প্রথমত নৃত্যশালায় গিয়েছিলাম মা হরহরের চরণে পুষ্পঞ্জলি দিয়ে, জানি না কি বা কারণে দ্বিতীয়বার আয়োজন করেছি নৃত্য, তবে যাবার পূর্বে আবার পুষ্পঞ্জলি দিয়ে আমরা যাত্রা করবো ওই দেবালয়ে। ওগো নারদা, আমাদের কিছুক্ষণ সময় দাও, কিছু করণীয় বাকি রয়েছে, সেই কর্ম সেরে আমরা একসঙ্গে যাত্রা করবো দেবালয়ে। হ্যাঁ আমি বুঝেছি অনুরোধ, তোমরা নিত্যদিন হরহরের চরণে পুষ্পঞ্জলি দিয়ে যাও ইন্দ্রসভার মাঝে, আজ হেন তোমরা সেভাবে যেতে চাইছো। বেশ, আমি খালি বিশ্রাম করছি বাইরে। চলো নিত্যদিন পুষ্পঞ্জলি দিয়ে মায়ের রাঙাচলে বলে পুষ্পজি, আজ দেবুরি দই পুষ্পজি দেখি আমাদের দেখে জনসারা যায় কি লাগো। এসো প্রভু। কেন কাঁদছো উষা? দেখেছি উষা, মায়ের রাঙাচলে প্রণাম জানাতে দিয়ে ওই মায়ের কপালে ধরে পড়ে গেছে প্রভু। এই তো অমঙ্গল ইঙ্গিত গো। না উষা, আজ অমন করে তুমি বলো না অমঙ্গলের কথা। এই তো অমঙ্গল। উষা, এই মায়ের ঘটবাড়ি উল্টে গেছে বলে তুমি অমঙ্গল মনে করছো? তবে তুমি সত্যি সত্যি অমঙ্গলে ডেকে এনো না। এই যাত্রার পূর্বে অমঙ্গলের কথা বলে এই নিজের প্রাণীকে ছোট করো না। চলো, নারদ তো অপেক্ষা করছে আমাদের জন্য, বড্ড বিলম্ব হয়ে যায়। এসো উষা। বলো উষা, বলো কি হয়েছে? না তো ও গোয়া মঙ্গলি দেখিলাম আজ তুমি সত্যি সত্যি অমঙ্গলে তোমার নয়নে হেরেছো। তুমি বলতে পারো তুমি এমন কোন অমঙ্গলের ছায়া আজ তোমার নয়নে হেরিলে? একেবারে খুলে বলো উষা। ওগো ভালো বাহিরে হতে আমার
জানি না উষা, আজ কেন মনে হয় তোমার এমন চিন্তা? আমাদের যেতে হবে উষা, চলো চলো। আরে বলে মনে হয় চলো। আজ তুমি অমঙ্গলের তোমার নয়নে দেখেছো বলে তুমি যেতে চাইছো না ওই দেবালয়ে, তাহলে তুমি কি চাও আমরা দুটি জীব অভিশপ্ত হই? তোমার কাছে কোনটি বড়, ওই দেবরাজ ইন্দ্র আমাদের অভিশাপ করুক? তুমি চাও তুমি এই জীবনে অভিশাপ নিয়ে বেঁচে থাকতে? পারবো না, অভিশপ্ত জীবনে বেঁচে থাকতে না। তাহলে এই অমঙ্গলের কথা তুমি বলো না। আর আমাদের যতই কষ্ট হোক আর যতই পথের মধ্যে বাধা বিঘ্ন আসুক না কেন, সেই পথ ধরে আমাদের যেতেই হবে উষা। তাছাড়া জানো উষা, দেবরাজ ইন্দ্র হচ্ছে আমাদের পিতা সমতুল্য, পিতার আদেশ করাই আমাদের কর্তব্য। তাই মুছে ফেলো তোমার নয়ন জল। চলো গো, আমরা হাসি বদনে যাচ্ছি। চলো নারদা, এসো এসো আমার সঙ্গে। এখন পর্যন্ত সে পৌঁছলো না, এই একটা অপেক্ষা করে দেখি। চিরসে কি হয় না প্রণাম তব চরণে। চিরসে কি হয় না দোষে, চিরসে কি হয়? প্রণাম আগে দেবী দেবতা, প্রণাম হয় মাতা। দেবরাজ, অনিরুদ্ধ, আমরা শুনলাম এই নারদা এই বদনে যেন এই দেবসভায় এই নতুন করে নৃত্যের আয়োজন করা হয়েছে। হ্যাঁ অনিরুদ্ধ, কথা মিথ্যা নয়। আমার ভগ্নী আজ তোমাদের নৃত্য শ্রবণ করবে বলে সিধুয়া থেকে ছুটে এসেছে আমার এই মন্দিরে। তাই আবার তোমাদের এই নৃত্য করতে হবে আমার এই দেবসভায়। দেবরাজ, আমরা নৃত্য করব, কিন্তু আমরা যে বড় ক্লান্ত, আমরা আমাদের বিশ্রামটুকু পূর্ণ করতে পারিনি। এই নৃত্য করতে গিয়ে যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়, না জানি আপনার উঁচু মাথা নিচু হয়ে যায়, আমরা কখনো চাই না। তার পূর্বে বলছি আজকে আমরা নৃত্য করতে চাই না। দেবরাজ, কি বলছো অনিরুদ্ধ? আজ বড় আশা নিয়ে আমার ভগ্নী তোমাদের নৃত্য শ্রবণ করবে বলে এই দেবসভায় এসেছে। বেশ, আমি চাই না তোমাদের নয়নের জল দেখতে। বেশ, ফিরে যাও, ফিরে যাও। আবার তোমরা নিজের গৃহে নৃত্য করতে হবে না আমার এই দেবসভার মাঝে। সবাই নৃত্য করতে হবে না? না দেবরাজ, আজ বুঝতে পেরেছো গো, শুনতে পেয়েছো? আজ দেবরাজের বচন আজ ওই মানে করে বলছে আমাদের। বেশ দেবরাজ, অনিরুদ্ধ, আমরা নৃত্য করব। যদি আমাদের কোনো ভুল হয়, নিজ সন্তানে মনে করে আমাদের ক্ষমা করে দেবে। বাহ, বেশ, আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করবেন। তবে হ্যাঁ, অন্যান্য দিন তোমরা নৃত্য করেছো, কোনদিন তোমাদের আমি পরীক্ষা নিইনি। আজ তোমাদের শেষ পরীক্ষা। সুন্দর করে একটি কুণ্ডে রেখা দেব, ওষার হস্তে থাকবে ক্ষীর বাতি, মস্তকে থাকিবে জলের ঝারি। দেবরাজ, কাজল সোনার উপরে তাতই তাতই ওগো এ কি শুনছি? কাঁচা সোনা, এমনই কি ভুল করেছি দেবরাজ আমরা, যে আজকে এই গুন্ডের ভেতরে নৃত্য করে কাঁচা সরার উপরে এই জলের ঝাড়ি প্রদীপ জ্বালিয়ে এই কেমন নৃত্য আমরা তো কোনোদিন করিনি। সত্যি কথাই বলেছি। আজ তোমাদের শেষ পরীক্ষা।
এতদিন তো তোদের আমি পরীক্ষা দিইনি, নৃত্য করেই গেছে এই মাত্র। বেশ, শুনতে পেয়েছো গো? হ্যাঁ উষা, আমাদের নাকি আজ পরীক্ষা দিতে হবে। চলো তুমি নির্ভয়ে নৃত্য করো, আমাকে আশীর্বাদ করো। আমি তোমায় আশীর্বাদ করি। তুমি যেন নৃত্যে পারদর্শী হয়ে আজ এই মায়ের মন জয় করে তুলতে পারো। তুমি নৃত্য করবে আমার মৃদঙ্গের তালে। বেশ, আমি শুরু করছি দেবরাজ। ও গুরু মোর ঝোলপুরি বাজে, গোটা করে যায় তাই মরিলা রে। ও গুরু মোর ঝোলপুরি বাজে, গোটা চলে যায় তাই মরিলা রে। আখিতে মোর আজ প্রথমবার নৃত্য তাল ভঙ্গ করেছে বলে অনিরুদ্ধ আমি ক্ষমা করে দিলাম। তোমাদের তাল ভঙ্গ না হয়। বেশ দেবরাজ, নিঠুর বন্ধু নাই রে ঘরে, নিত্য করি দেব সমাজে। নিঠুর বন্ধু নাই রে ঘরে, নিত্য করি দেব সমাজে। আজ মহেশ্বরের কথা মতো
আজ প্রত্যেকক্ষণ মা ভেবে তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম। আর যদি কোনো মতে তোমাদের তাল ভালো মনে হয়। আচ্ছা, বারবার আমাদের নৃত্যের তালাভঙ্গ হলো, আমরা এই ক্ষমা পেয়েছি। এবারে যদি আমাদের এই নৃত্যের তালাভঙ্গ হয়, না জানি আমাদের অভিশাপ করবে। তাই তো আমাদের কি করতে হবে জানো? যেন এবার তালভঙ্গ না হয়, আজ আমরা প্রাণে ভুলে নির্ভয়ে যুগলে নৃত্য করব। আমি গাইব, আমার এই গানের ছন্দে তুমি নাচবে। নাচো নীলকান্ত মণি নন্দদোলা, নাচো ব্রজকুল নন্দন কৃষ্ণ গোপাল, নাচো নাচো হে নাচো নাচো হে, নাচো নীলকান্ত মণি নন্দদোলা, নাচো ব্রজকুল নন্দন কৃষ্ণ গোপাল, নাচো নীলকান্ত মণি নন্দদোলা, নাচো ব্রজকুল নন্দন কৃষ্ণ গোপাল, নাচো নাচো হে নাচো নাচো হে নাচো নাচো হে নাচো নাচো হে। আমাদের